কি করছো? এই তো মাটি এত শক্ত হয়ে গেছে, হাতে ফসকা পড়ে গেল। সেচ দেওয়া হয়েছিল কিন্তু জল একদম টেনে গেছে এত তাড়াতাড়ি। এই দেখো কোদাল যাচ্ছেই না, এই এতটা অনেকটা কুপিয়েছে ওখান থেকে। আস্তে তার আছে, তারগুলোর জন্যই তো অসুবিধা হচ্ছে। তারগুলো সরিয়ে দাও। হাই গাইস, আজকে আমরা কচুর শাক খাবো। আর এই কচুর শাক প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে, ক্যালসিয়াম এই জন্যেই এটা খাওয়া উচিত। আর আপনারাও খাবেন, আমরা খাচ্ছি এই জন্যেই যে এটার ভিতরে ক্যালসিয়াম আছে। যেহেতু আমাদের যে পুষ্টি আমরা পাই না, আমাদের যে খাদ্য তালিকা আছে সেখান থেকে আমরা ঠিকঠাক পুষ্টি পাই না, তো আমাদের প্রাণীজ খাবার থেকে আমরা সেই পুষ্টি পাবোই না, আমাদের উদ্ভিজ্জ খাবার থেকেই সংগ্রহ করতে হবে এবং প্রচুর পরিমাণে আছে। আর এটা তো চাষের নয়, সেই জন্য আরো। হ্যাঁ, তাই তো। হ্যাঁ, হ্যাঁ, 10টা এগুলো দেবো আর দিতে হবে না। আর ওই শাকটা কোথা থেকে নিয়ে এসছো? এটা মাঠের শাক, এটাকে কি বলা হয়? গাঁদা পুঁই, গাঁদা পূর্ণিমা। আমরা বলি গাঁদা পূর্ণিমা, অনেকজন গাঁদা পূর্ণিমা। এও প্রচুর উপকারী, মানে এগুলো খাবেন। সজনের শাক আছে, সজনের শাক আছে, প্রেসার নিয়ন্ত্রণ করে এবং এটা সুপার ফুড, আপনি এটা সুপার ফুড হিসেবে ব্যবহার করতে পারেন প্রত্যেকদিন সকালবেলায়। এটা যদি খাওয়া সুপার। আমাদের আজকে যা যা রান্না হবে সবই চাষের। এই যে দেখো পটল, জমির পটল, আর এই যে দেখো গাছের এঁচড়। তবে এঁচড় আজকে করবো কি সেটা কোনো সিদ্ধান্ত নেই। এঁচড় আর এই যে ভাত হয়ে গেছে, তবে চালটা গাছের নয়, চালটা দোকানের। শুভ সকাল বন্ধুরা, মনিকা ভিলেজ লাইফের আরও একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগতম। যে যেখানেই আছো আশা করি সকলে ভালোই আছো, আমরাও ভালোই আছি। রোদে গরমে পুড়ে বেশ আছি, এখনও চলছে। তবে রোদে গরমে পুড়লেও এখনও তরতাজা আছি আমরা, টাটকা। এই যে দেখো, আর ওই যে সকাল সকাল কচুর শাক নিয়ে এসছে, কচুর শাক কাটতে বসে গেছে। কচুর শাক আমাদের এদিকে পাওয়াই যায় না, তো ওকে অনেক দিন ধরে বলছি। কালকেও হাটে গেছিলো, হাটে না মানে একটা দরকারে গেছিলো, ব্লকে গেছিলো, তো ওকে বলেছিলাম যে ওখানে বাজার থেকেও কিনে আনতে। ওর সময় হয়নি, বাজারে পেতো কি জানি না, তবে সময় হয়নি, ওই জন্য আজকে ও যেখান থেকেই হোক খুঁজে নিয়ে এসছে। তো যাই হোক, আজকে কচুর শাক হবে। তো চলো ভিডিওটা শুরু করছি, সঙ্গে থাকো, আশা করি ভালো লাগবে। আর সারাদিন সঙ্গে থাকো, কী কী হচ্ছে সব কিছু শেয়ার করব। আর সবাই এই গরমে কেমন আছে একটু কমেন্ট করে জানিও। প্রচুর পরিমাণে জল খাও, যেটা আমার খাওয়া হয় না, তবুও নিজে না খেলেও তো সবাইকে ভালোটাই অ্যাডভাইস করবো না, যে আমি অতটা জল খেতে পারি না, কিন্তু জল প্রচুর প্রয়োজন এখন। তো চলো, এখন রান্না বসে গেছে। তো দেখো রান্না বান্না অনেকটাই আগিয়ে ফেলেছি। আর এটা এঁচড় ভাজা করছি। তো রান্না করবো হচ্ছে এঁচড়ের তরকারি করবো। দেখো পেঁয়াজ টমেটো আর আলুগুলো ভাজা হয়ে গেছে, আর এই যে ডিম। তো আজকে এঁচড়টা করবো ডিম দিয়ে এঁচড় কেউ করেছে কি জানি না, তবে আমি ফার্স্ট বানাচ্ছি, আমিও আগে কখনো বানাইনি। আজকে এঁচড় মেটে হয় শুনেছি, এঁচড় চিংড়ি হয় শুনেছি, এঁচড় কষা হয়, আজকে হচ্ছে ডিম দিয়ে এঁচড়। আর রান্না বান্নার দিকে ভাত হয়ে গেছে, এখানে আলু সিদ্ধ ওরা খেয়ে গেল, আর এখানে আছে শাক ভাজা আর আলু পটল ভাজা। তো চলো আজকে ডিম দিয়ে কিভাবে করি দেখো। তো আলু ভাজা হয়ে গেছে, এঁচড় কষাচ্ছি, এখন ডিমগুলো ভেজে নেব। তো পুরো মশলা কষিয়ে দিয়ে ডিম দিয়ে করবো আজকেটা। দেখুন ডিমও ভেজে নিয়েছি, আমরা যদি 3টেই লোক, আর গরমে তো বেশি ডিম নিয়েছি, আমাদের হাই প্রেশার, এই জন্য একটা করে ডিম দুপুরে। এই যে দেখো ডিম আলু এঁচড় ভাজা হয়ে গেছে, আর এখন মশলাটা কষাচ্ছি। মশলা থেকে তেলে খাতে পুরো করেছে, খুব বেশি তেল দিয়ে আমি করছি না। আলু মশলার সঙ্গে ভালো করে কষানো হয়ে গেছে, এবার দেবো জল। দেখো কচু শাকটা ভাপিয়ে নিয়েছি, আর যে কচু শাকের কিন্তু আমি খোসা ছাড়াইনি, এই ফার্স্ট এই পদ্ধতিতে রান্না করছি, যে খোসা সমেত মানে। আর এখানে
তেলে লঙ্কা আর হচ্ছে তেজপাতা ফোড়ন দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়ে দেবো। তো চলো কী কী রান্না করলাম আজকে একটু শেয়ার করে নিই। এঁচড়, আর এখানে এসে শাক ভাজা, আলু পটল ভাজা, আর এই যে স্পেশাল আজকে কচুর শাক ইলিশ মাছের মাথা দিয়ে, কি দারুণ যে খেতে হয়েছে। সাহেবতলায় এখানেও আছে মুসলিম। তো দেখো ভাই, দেখো আমাদের কাজ চলছে মাটির, কদিনে যে শেষ হবে জানি না। এই ভাঙা বাড়িটা ঠিক করার জন্য উদয়াস্ত আমরা পরিশ্রম করে যাচ্ছি, দেখেছ? হ্যাঁ, তো দেখো মাটি তুলতে তুলতে হাতে ফোসকা উঠে ছাল উঠে গেছে একদম। কাজ করেছে অনেকে এইসব কাজ তো অভ্যাস নেই না, নরম হাত একদম এখানে ছাল উঠে গেছে। আর এই হাতটা তো যে মাঠে যাই, তো এটা শক্ত হয়ে গেছে, এটা আর অসুবিধা নেই, কিন্তু এইটা একদম ছাল উঠে রক্ত বার হয়ে গেছে। জলে আমার বিয়ে কত দেখেছি কালকে যা ঘুম হয়েছে। তো দেখো এখন গুড ইভিনিংও নয়, গুড নাইটও নয়, এখন অনেকটা রাত হয়ে গেছে। কটা বাজে বলো তো? অবশ্য গুড নাইট এখন, কিন্তু প্রথম মোলাকাত কি বলবো তোমাদেরকে। এখন বাজে রাত্রি 10টার উপর হয়ে গেছে, রাত্রি 10:05 বাজে এখন। আর এখন আমি করছি রুটি, আর এখানে দুধ চাল দিয়ে নিয়েছি, আর রুটি 5-6টা রুটি করছি, তো বেলে নিয়েছি আমি। আর রুটি করছি, ভাতও আছে, ভাতে জল দিতে হবে। গলায় প্রচুর ব্যথা, ঠান্ডা লেগেছে গলায়, এই সাইডগুলো সব ব্যথা, অদ্রিজারও ব্যথা। আর তোমাদের দাদাভাই রাত্রিতে কিছু খায় না বলতে কী হয়েছে, চা খেয়েছে, মুড়ি খেয়েছে, ব্যাস। ভারী জিনিস আর খাবে না, ভাতও খাবে না, রুটি, আর এমনি রুটিটাও অতটা পছন্দ করে না। আর এতটা রাত হয়ে গেল, আমরা সন্ধ্যাবেলা একটু বেরিয়েছিলাম, সেসব আর কিছু শেয়ার করা হয়নি, কারণ আমার ফোনটাই তো খারাপ, তো কী শেয়ার করবো, ফোনটাই সারাতে গেছিলাম। তো এখন ফোনটা সারিয়ে নিয়ে এসেছি, এখন দেখি কীরকম চলছে।
ফোনটা গতকাল রাত্রির থেকে মানে ডিস্টার্ব করছে বলতে কি অটোমেটিক সুইচ অফ হয়ে যাচ্ছে আবার অন হয়ে যাচ্ছে, মানে কোনো কল আসলে সঙ্গে সঙ্গে যে একবার রিং হচ্ছে ফোন অফ হয়ে যাচ্ছে, আমি ফোন করলে হ্যালো বলছি অফ হয়ে যাচ্ছে, ইউটিউব ফেসবুক খুলছি অফ হয়ে যাচ্ছে, মানে সব সময়। তো ভিডিও দিতে পারলাম না আজকে, কোনো কিছুই করতে পারিনি। তো সেই জন্য এখন ঠিক করে নিয়ে আসলাম। তো আমরা বেরিয়েছিলাম আমাদের যে মানে স্টেশন হলটে বেলেরহাট, তো ওখানে দোকানে গেছিলাম, ঠিক করে নিয়ে বাড়িতেই পৌঁছলাম তখন 8:30 মনে হয়, 8:30টার উপরে। তো সেই দুধ আনতে গেছিলাম, দুধটা নিয়ে এসে দুধ জাল দিয়ে চা খেয়ে নিয়েছি তার মধ্যে। আর আরও একটা কারণ ছিল যাওয়ার, অদ্রিজার বই, ওর ভূগোল সহায়িকা বই আনতে গেছিলাম। তো ওর আবার কালকে ও যে এখানে টিউশন পড়ে, তো প্রাইভেট সেন্টারে পরীক্ষা, তো কালকেই ভূগোল পরীক্ষা, ওই জন্য বইটা আরও দরকার ছিল। তো ওরা এসে পড়তে বসেছে, আর আমি এই যে দেখো ফুলকো রুটিগুলো করে নিয়ে চলো। রুটি কিন্তু মানে উল্টানো 3টে ধাপ আছে, 3টে ধাপ যদি ঠিক করা হয় না তাহলে রুটি ফুলবেই। ওই যে প্রথমে দেওয়ার পরেই মানে একটু ভাপ উঠেছে, ব্যাস উল্টে দিয়েছে। এইবার দ্বিতীয়বারটা হবে কি একটু হবে, মানে একটু ফুলে উঠবে, তারপরে উল্টে দেবো। দুবার উল্টাতে হয়, এই যে একটু উঠলো ব্যাস। এবার যে কোনো পদ্ধতিতে করা যায়, আমি তো রুমাল দিয়ে চেপে করি, আবার এই যে এরকমভাবেও হয়। এই যে দেখছো, এটা একটু চাপা দিয়ে দিলাম ব্যাস, এই যে দেখো একদম টইটুম্বর।